শুরু হয়ে গেছে রমাদান। কুক উইথ বেবি তোরসার পক্ষ থেকে আপনাদের সবাইকে হ্যাপি রমাদান। ইফতারের সময় কারো ইচ্ছে হয় আলুর চপ খেতে, আবার কারো ইচ্ছে হয় বেগুনি খেতে। কেমন হয় যদি দুটোই একসঙ্গে পাওয়া যায়? হ্যাঁ, ঠিক শুনেছেন। আমার আজকের রেসিপি আলু বেগুনি, যেখানে বেগুনির ফ্লেভার পাবেন আবার আলুর চপের ফ্লেভার পাবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই তোরসার কিচেনে। তোরসার কিচেনে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোরসা, আর ইটস মি তোরসা। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটা পুরো দেখুন, আশা করি ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। তো প্রথমে কয়েকটা আলু ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করতে দিলাম। বেগুনটা পাতলা পাতলা করে কেটে জলের মধ্যে লবণ দিয়ে 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন এগুলো ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গেছে, এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। তো প্রথমেই দিয়ে দিলাম জিরে গুঁড়ো, চিলি ফ্লেক্স, আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দিবেন। আর দিলাম 5 ফোড়ন, চাট মশলা আর মেথি পাতা। সব কটাকে ভালো করে মিশিয়ে নিলাম। আপনারা আরও চটপটা করতে চাইলে আরও কিছু মশলা অ্যাড করতে পারেন। এখন হাতে করে এভাবে লম্বা লম্বা করে রাখলাম। এখন বেগুনগুলো নিলাম। এখন আলুর মিশ্রণটা নিয়ে এভাবে রোল করে একটা টুথপিক দিয়ে আটকে দিলাম। একইভাবে সবগুলো করে নিচ্ছি। তো আমার সবগুলো রেডি। এবার বেসনের ব্যাটারটা তৈরি করে নিলাম 1 কাপ বেসন, চালের আটা ও ময়দা মিলিয়ে 1 কাপ, দিয়ে দিলাম লবণ, লঙ্কা গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, হলুদ, আর দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এখন অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এবার আমার গোপন ট্রিক্সটা আপনাদের কাছে ফাঁস করছি। তো দেখতে পাচ্ছেন আমি একটা প্যানের মধ্যে 2 চামচ তেল নিয়েছি। ব্যাটারের মধ্যে গরম তেলটা দিয়ে সঙ্গে সঙ্গে নাড়তে থাকবো। এই ট্রিক্সটা ফলো করলে আপনার বেগুনি, চপ যাই তৈরি করেন না কেন 2 ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকবে। যারা পেজ থেকে দেখছেন তা প্লিজ ফলো করবেন। ব্যাটার রেডি। এখন এটা হাত দিয়ে একটু চেক করে দেখছি। যদি এভাবে হাতে লেগে থাকে, পড়ে না যায়, তাহলে বুঝবেন ব্যাটার পারফেক্ট হয়েছে। এখন চলে এলাম নেক্সট প্রসেসে। তো গ্যাসে কড়াই বসিয়েছি, কড়াইয়ে দিলাম সর্ষের তেল। এবার বেসনের মধ্যে এক এক করে ডুবিয়ে নিয়ে গরম তেলে ছেড়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। একইভাবে সবগুলো ভেজে নিচ্ছি।
টানটানা, ইটস রেডি। তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি। এই দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। আর দোকানের ভরসায় বসে থাকবেন না, ফটাফট নিজেরা বানিয়ে নিয়ে এনজয় করুন। হেলদি খান, হেলদি থাকুন। তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। আর এই ভিডিওটা আপনার ফ্যামিলি এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। টাটা, ভালো থাকবেন।